প্রচলিত আজে বাজে গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত থাকবেন আর সিয়াম রাখবেন, এই সিয়াম আল্লাহর কাছে। মানব রচিত মতবাদের মধ্যে জীবন উৎসর্গ করবেন আর বলবেন আমি সিয়াম রেখেছি, ওই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। যত হুজুর নিয়ে বসেন আর যত বড় পলিটিশিয়ান নিয়ে একসাথে ইফতার খেতে বসেন, ওই সিয়াম আর ওই ইফতার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, বিলকুল না। আপনি জোর করে আল্লাহকে কিছু কবুল করাতে পারবেন না। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. شر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তাঁর বিশেষ অনুগ্রহে, তাঁর বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তাঁর পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনটুকু কবুল করে দেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর প্রিয় বান্দারা, আমরা রমাদানুল মুবারক যাপন করছি। রমাদানুল মুবারককে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কটি বিষয় দিয়ে সাজিয়েছেন, যে কটি বিষয় দিয়ে রমাদানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করেছেন, এর মধ্যে প্রথম বিষয়বস্তু হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য। সব শ্রেণীর, সব পেশার, সব ধর্মের, সব মতের, সব পথের, সব চিন্তার, সব নীতির, সব আদর্শের মানুষের জন্য হিদায়াতের একমাত্র কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এর অর্থ এই নয় যে কোরআনকে আমরা আমাদের মতের পথে নিয়ে যাব, কোরআনকে আমরা আমাদের জন্য ব্যবহার করব না। যেটা হচ্ছে, কখনোই এটা চিন্তা করা যাবে না যে আমরা কোরআনকে ব্যবহার করব, আমাদের মতের পথে কোরআনকে নিয়ে আসব, আমাদের সপক্ষে কোরআনকে দলিল হিসাবে দাঁড় করাবো, যেটা এখন ধর্ম ব্যবসায়ীরা করে না। বরং কোরআন যেই পথের নির্দেশনা দেয়, যেই মতের কথা বলে, যেই চিন্তার নির্দেশনা কোরআন দেয়, যে নীতি এবং আদর্শের কথা কোরআন বলে, আমাদেরকে টার্ন করে সেই দিকে যেতে হবে। আমাদেরকে যেতে হবে কোরআনের দিকে, কোরআনকে আমাদের দিকে আনা যাবে না। কোরআনকে আমাদের দিকে না, আমাদেরকে যেতে হবে কোরআনের দিকে, তবে আমরা হিদায়াত পাবো। যেমন অসভ্য রাজনীতিবিদরা কোরআনকে নিজেদের সপক্ষে নিয়ে আসে, নিজেদের মতের পথে কোরআনকে আনার চেষ্টা করে। অসভ্য রাজনীতিবিদ, কোন সভ্য মানুষ প্রচলিত এই রাজনীতির সাথে অংশগ্রহণ করতে পারে না। মুসলিম তো নয়, মুসলিম তো নয়। এরা অসভ্যতার মূল কারণ হচ্ছে
আল্লাহ এদেরকে অসভ্য বানিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে কোরআনকে এরা এদের নিজেদের মতের পথে নিয়ে আসার চেষ্টা করেছে। ওরা বোঝাবার চেষ্টা করেছে আল্লাহ তোমাকে আমরা চালাবো, তুমি আমাদের কথা শুনবা, তুমি আমাদের কথা অনুযায়ী কথা বলবা, তোমার দিকে আমরা না, তুমি আমাদের দিকে, তুমি আমাদের দিকে। নাউজুবিল্লাহ। এই যে কত বড় গুমরাহি, এই যে কত বড় পথভ্রষ্টতা, এই যে কত বড় নিন্দার কাজ, এই যে কত বড় অসংলগ্নতা, এই যে কত বড় বিক্ষিপ্ততা মন মস্তিষ্কের, এটা আপনি নিরপেক্ষভাবে কোরআন অধ্যয়ন না করলে বুঝতে পারবেন না, বুঝবেন না। কোরআন অধ্যয়ন করতে গিয়ে অনেকগুলো নীতি অবলম্বন করে কোরআন অধ্যয়ন করতে হয়। তার মধ্য হতে সর্বপ্রধান নীতি হচ্ছে এটি, আমি কোরআনের জন্য, কোরআন আমার জন্য না। আমি কোরআনের জন্য, আমি ফিরে যাব কোরআনের দিকে, আমি ফিরে যাব কোরআনের দিকে, আমি আমাকে বদলাবো কোরআনের কাছে নিয়ে এসে, কোরআনকে আমার দিকে না, কোরআনকে আমি বদলাবো না, আমি যেন কোরআনের কাছে এসে বদলাই। তবেই আমাদের জীবন কোরআন পেয়ে সার্থক হবে। আমাদের এই জীবনে আমরা কোরআন পেয়ে তবেই সার্থক হব, জীবনটা তবেই সার্থকতার দিকে যাবে। অন্যথায় এই জীবনের ব্যর্থতা আমাদেরকে নিতে নিতে কবর পর্যন্ত নিয়ে যাবে, এরপরে হাসর পর্যন্ত নিয়ে যাবে, এরপরে আল্লাহর সামনে দণ্ডায়মান করবে, এরপরে চূড়ান্ত যে শাস্তি সেটার মধ্যে পড়তে হবে, কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। এমনটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, হয় কোরআন কিয়ামতের দিন তোমার সপক্ষে কথা বলবে অথবা কোরআন তোমার বিরুদ্ধে কথা বলবে। আজ তো কোরআনের এই কপিগুলো পড়ে আছে ধুলো বালি ময়লা আবর্জনা। আজ তো এই কোরআনের এই কপিগুলো একটা কপি মাত্র, প্রেস থেকে আসে, ওর কোনো সাউন্ড নেই, কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, কিছু বলতে পারছে না। কোরআনকে নিয়ে পৃথিবীর মানুষরা আওয়াজ করছে, আওয়াজ তুলছে, যে যেই মতের সেই মত অনুযায়ী কোরআনকে নিয়ে আওয়াজ করছে, যে যেই পথের চিন্তার চেতনা নীতির আদর্শের সে তার মতে এবং পথের দিকে নিয়ে যাচ্ছে কোরআনকে। আজকে কোরআন নীরব, কিচ্ছু বলছে না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহর এই ঘরে দাঁড়িয়ে বলছে, মিম্বারে দাঁড়িয়ে বলছে, এ কোরআন একদিন আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আল্লাহর সামনে। সেদিন আল্লাহ জবান দিবেন, আল্লাহ কোরআন কি বলবেন, কোরআন বলো, কোরআন কথা বলো। সেদিন কোরআন কথা বলবে, সামান্য কিছু মানুষের পক্ষে কোরআন সাক্ষ্য দিবে। কি বলবে জানেন? আয় আল্লাহ, আমি ওর চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছিলাম, আমাকে এত বেশি তেলাওয়াত করেছে, এত পড়েছে, এত বুঝেছে যে আমি ওর চোখের ঘুম উঠিয়ে নিয়েছিলাম। ও ঘুমাতে পারতো না, রাতে ঘুমাতে পারতো না, আমি ওর চোখের ঘুম কেড়ে নিয়েছিলাম, ঘুম কেড়ে নিয়েছিলাম। নির্ঘুম রাত কাটিয়ে দিয়েছে আমাকে পড়তে পড়তে। অতএব আল্লাহ, আমি আপনার কাছে সুপারিশ করছি, আপনি একে ছেড়ে দেন, একে ক্ষমা করে দেন। তো আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। আও আলাইকা এর ব্যাখ্যা হচ্ছে, কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ আমার হক আদায় করেন, আমাকে দিয়ে ব্যবসা করেছে, অর্থ কামাই করেছে, আমাকে দিয়ে রাজনীতি করেছে, আমাকে দিয়ে ও ওর স্বার্থ হাসিল করেছে, ও আমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, ও আমাকে রুদ্ধ করে রেখেছিল। আল্লাহ, আমি আপনার কাছে নালিশ করছি, এর পূর্ণ শাস্তি কামনা করছি। আল্লাহ তখন শাস্তি দিবেন, আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ শাস্তি দিবেন। কোরআনুল কারীম হিদায়াতের কিতাব, কিয়ামতের দিন আপনার পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। কোরআনুল কারীম তার পাঠককে কিয়ামতের দিন আলো দিবে, আলো দিবে।
কিয়ামতের দিন আমরা যে আল্লাহর সামনে উঠবো, এই পথটা হবে খুব অন্ধকার। কোরআন কারীমের সূরা হাদীদ পড়বেন, রাস্তাটা হবে খুব অন্ধকার, খুব অন্ধকার। মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই চেহারায় একটা আলো দিয়ে দিবেন। এই আলোটা বাল্বের কাজ করবে, লাইটের কাজ করবে এই চেহারার মধ্যে। যাদের চেহারায় আলো জ্বলজ্বল করবে, এরা কেউ দাড়ি শেভ করা হতে পারবে না। দাড়ি শেভ করা মানুষের চেহারা জ্বলজ্বল করবে না, দাড়ি কাটা মানুষের চেহারা জ্বলজ্বল করবে না, দাড়িতে কলপ লাগানো মানুষের চেহারা জ্বলজ্বল করবে না, বিলকুল না। এবং যে কপাল আর যে নাক আল্লাহর সামনে সিজদায় অবনত হতে পারেনি, সেই চেহারায় আলো জ্বলবে না, বিলকুল না। এবং যে এই ঠোঁট দিয়ে, এই জবান দিয়ে যে ব্যক্তি অশ্লীল বাক্যাচারী ছিল, মদ পান করেছে, সিগারেট পান করেছে, ধূমপান করেছে, মাদক নিয়েছে, ওদের এই চেহারাতেও আল্লাহ আলো দিবেন না। ও অন্ধকারে পড়ে থাকবে, অন্ধকারে পড়ে থাকবে। অতএব জীবনকে কেন এত কষ্টে ফেলবেন? একদিকে অর্থ খরচ করছেন, অনর্থক অর্থ নষ্ট হচ্ছে, অন্যদিকে আল্লাহর দেওয়া সুস্থতাকে আপনি অগ্রাহ্য করছেন। আল্লাহ যে আপনার হাড়, ফুসফুস, এই জবান এগুলো সুস্থ রেখেছেন, এইটার আপনি অপব্যবহার করছেন, অসুস্থ বানাচ্ছেন, আল্লাহর নিয়ামতকে আপনি থুতু মারছেন। আর একদিকে কিয়ামতের দিন আযাবের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিয়ামতের দিন সিজদার এই 5টা অঙ্গ জলজল করে জ্বলবে, আলোকিত থাকবে। হাতের তালু, হাতের এই তালু, দুই হাঁটু, দুই হাঁটু এবং দুই পায়ের পাতা, দুই পায়ের পাতা, দুই হাঁটু, দুই হাত, এই 6টা আর এই একটা, এই 7টা অঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলো দিবেন কিয়ামতের দিন। এটা সাপ্তাহিক মুসল্লিরা পাবে না, পাবে না সাপ্তাহিক মুসল্লিরা। এটা মন চাহি সালাত আদায়কারীরা পাবে না। এবং সালাতে যারা অমনোযোগী, শুধু জিম্মাদারি পালন করার জন্য সালাতে আসে, দায়িত্ব পালন করার জন্য আসে, অমনোযোগী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির সালাত পরিত্যাগকারী ব্যক্তিরা এই আলো পাবে না। এই ফজিলত তাদের জন্য নয়, এটা তাদের জন্য না। এটা 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে এবং যিনি ধৈর্যের সাথে, বিনয়ের সাথে, আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাব থেকে বাঁচার আশা নিয়ে যে ব্যক্তি সালাতে চলে আসে এবং এক ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাতের জন্য উদ্গ্রীব থাকে, সালাতে কোনো তাড়াহুড়া করে না, সালাতটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই আদায় করে এবং সালাতের মধ্যে ইতমিনানের সাথে সালাত আদায় করে, দৃঢ়তা, স্থিরতা এর সাথে সালাত আদায় করে, তাদের অঙ্গগুলো জলজল করে জ্বলবে, আলোকিত হয়ে থাকবে। এই সিফাতগুলো মুসল্লিদের তো নাই নাই, ইমাম সাহেবদেরও নাই। বরং বর্তমান সময় মুসল্লিদের সালাত বিনষ্টের জন্য সবচাইতে বড় দায়ী হচ্ছে আমাদের এই প্রচলিত ইমামগুলো। মুসল্লিদের সালাত বিনষ্ট করে দিচ্ছে, একদম বিনষ্ট করে দিচ্ছে। আল্লাহ হিদায়াত দান করেন ওদেরকে, আল্লাহ তাদেরকে আল্লাহর ভয় দান করেন। কিয়ামতের দিন এত মানুষের বোঝা নিয়ে কিভাবে উঠবে আল্লাহর সামনে? কেমনে উঠবে আল্লাহর সামনে? কিভাবে দাঁড়াবে আল্লাহর সামনে? তো এই আলো দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গে। এই আলোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো একটা আলো দিবেন, সেটা হচ্ছে কোরআনের আলো। কোরআনের পাঠক, কোরআনের উপরে আমলকারী, কোরআনকে নিয়ে রাত দিন গবেষণাকারী। গবেষণা মানে এখন তো গবেষণা শুরু হয়েছে, কোরআন থেকে ইন্টারনেট খুঁজে পায়, কোরআন থেকে ফেসবুক খুঁজে পায়, কোরআন থেকে টুইটার খুঁজে পায়, কোরআন থেকে মোবাইল খুঁজে পায়, কোরআন থেকে বিজ্ঞান খুঁজে পায়, কোরআনের সাথে বিজ্ঞানের সামঞ্জস্য করার চেষ্টা করে। এগুলো সব গুমরাহি,
এবং কোরআনকে বিজ্ঞানের কিতাব বলা, এটা অনেক বড় গুমরাহি। কোরআন রাজনীতির কিতাব, এটা একটা গুমরাহি। কোরআন বিজ্ঞানের কিতাব, এটা আর একটা গুমরাহি। এগুলো সব পথভ্রষ্টতা, এগুলো সব পথভ্রষ্টতা, এগুলো সব পথভ্রষ্টতা। কোরআন বিজ্ঞানের কিতাব না, বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞানের কিতাব না। বিজ্ঞানময় আর বিজ্ঞান দুইটা আলাদা কথা। ডিকশনারি খোলেন, বিজ্ঞানময় কিতাব কোরআন, পুরোটা হাকিম। ইয়াসিন আল কোরআনিল হাকিম, কোরআন হাকিম, কিন্তু বিজ্ঞানের কিতাব না। যদি বিজ্ঞানের কিতাব হতো তাহলে পৃথিবীর সব বিজ্ঞানীরা মুসলিম থাকতো, অথচ অধিকাংশ বিজ্ঞানী হচ্ছে নাস্তিক, কাফের। তো বিজ্ঞানের কিতাব হলো কি করে? দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞানের থিওরিতে ভুল আছে। তৃতীয়ত হচ্ছে প্রত্যেক যুগে বিজ্ঞানের থিওরি গুলোকে পরবর্তী নতুন বিজ্ঞানীরা এসে অস্বীকার করে, অস্বীকার করে। ধর ওদের ওই গবেষণা ঠিক ছিল না, ভুল ছিল, ওইটা বাদ, আমরা নতুন করে থিওরি দিচ্ছি। আপনি বুঝতে পারছেন কত বড় কুফুরি কথা আপনি কোরআনের সাথে মিশাচ্ছেন, যে কোরআন বিজ্ঞানের কিতাব। তাহলে কোরআন পরিবর্তনশীল? বিলকুল না। তাহলে কোরআন নতুন নতুন কথা বলবে? বিলকুল না, একদম না। কোরআনে আল্লাহ যা বলেছেন তা চির নতুন, কিন্তু নতুন কথা বলে না। চির নতুন কিন্তু নতুন কথা বলে না। চির সজীব কিন্তু সবুজায়নের কথা বলে না। কোরআন বিজ্ঞানময়, কিন্তু বিজ্ঞানের কিতাব না, বিজ্ঞানের কিতাব না। যে যেটা না আপনি কেন সেটাকে সেটা বলবেন, বলে কেন কুফুরির বোঝা মাথায় নেবেন? কেন নিবেন কুফুরির বোঝা? কি কারণে নিবেন? কোন সুযোগ নেই। যে ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করে, গবেষণা মানে কি? এখান থেকে মহাকাশ উদ্ভাবন করবে, এখান থেকে জিওগ্রাফি তৈরি করবে, এখান থেকে মাটির তলা গবেষণা করবে, বিলকুল না। এই গবেষণার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন। এই গবেষণার ইলম আলাদা, এই গবেষণার ইলম আলাদা। ইলম চিনেন তাহলে ওটা চিনবেন যে বিজ্ঞানের গবেষণা। ইসলাম ওটাকে নাকচ করে না, ইসলাম ওটাকে উৎসাহিত করে। ইসলাম নাকচ করে না, ইসলাম উৎসাহিত করে। মানদণ্ডের আলোকে, শর্তের আলোকে ইসলাম উৎসাহিত করে, নাকচ করে না। কিন্তু ওটা সাবজেক্টই আলাদা, ওটার বিষয়বস্তু আলাদা। এ দিয়ে আপনি আকাশ গবেষণা করবেন, চাঁদ গবেষণা করবেন, গ্রহ নক্ষত্র গবেষণা করবেন, এ দিয়ে আপনি মাটির তলার গবেষণা করবেন, হ্যান করবেন, বিলকুল না। এই জন্য আল্লাহ দেননি। কোরআন নিয়ে গবেষণা হচ্ছে, কোরআন যার কালাম তাকে চেনো এই কোরআন দিয়ে। যার কালাম তাকে চেনো, তার কালাম কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। অতএব কোরআন দিয়ে তুমি তাকে চেনো, তোমার মালিককে চেনো, তোমার রবকে চেনো, তোমার পরিচালনাকারীকে চেনো, তোমার প্রয়োজন যিনি মিটাচ্ছেন তাকে চেনো, যিনি তোমাকে এই এক ফোঁটা পানি থেকে আজকে 100 কেজি ওজনের একজন মানুষ তৈরি করেছেন। এক ফোঁটা পানি, দুর্গন্ধ পানি, সেখান থেকে যিনি তোমাকে সৃজন করতে করতে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাকে চেনো এই কোরআন দিয়ে, তাকে চেনো। কেন তোমাকে তিনি এখানে পাঠিয়েছেন, কি কারণে? ভবঘুরে হয়ে ঘুরবে এই জন্য, উদ্ভ্রান্তের মতো চলবে এই জন্য তিনি পাঠিয়েছেন তোমাকে। তোমার রবকে চেনো, যার কালাম তাকে চেনো। আর তিনি তোমাকে কি কারণে পাঠিয়েছেন এটা বোঝো, কোরআনের কোট করে দেওয়া আছে, বিস্তারিত লেখা আছে, বিস্তারিত লেখা আছে, কোট করে দেওয়া আছে। তাকে, তোমাকে নিজেকে চেনো যে কেন তোমাকে পাঠিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে এই জীবনের অবসান ঘটে তুমি আবার কোথায় চলে যাবে? সাগরের পানিগুলোকে কে সৃষ্টি করলেন? কে সাগরে এই উত্তাল ঢেউ দিলেন? সাগরে কে এভাবে জোয়ার সৃষ্টি করলেন? এই জোয়ার গুলোকে আবার কে ভাটায় পরিণত করলেন? সাগরের এই গতিপথ কে কে নির্ধারণ করলেন? কে করলেন? এই সাগরের সাথে আপনার জীবনটাকে আপনি মিলিয়ে দেখেন, কে আপনাকে এই বিন্দু বিন্দু থেকে এই পর্যন্ত নিয়ে আসলেন?
আনার পরে আপনার জীবনের এই উত্তাল তরঙ্গ যৌবন কে দিলেন? এত উদ্ভাবনী শক্তি, এত চিন্তা শক্তি, এত গবেষণা শক্তি কে দিলেন? ধীরে ধীরে কে আপনাকে আপনার জীবনে এই ভাটা এনে দিচ্ছেন? আপনি নিস্তেজ হয়ে যাচ্ছেন। ভাটা আসতে আসতে নিস্তেজ হতে 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 আপনার জীবনের গতিপথ চলে যাচ্ছে মাটির তলার দিকে, ডাম্পিং এর দিকে। আপনি চলে যাচ্ছেন নিশ্চিহ্নতার দিকে, আপনি চলে যাচ্ছেন অন্য আরেকটা জগতের দিকে। কে সেই দিকে ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে আপনাকে? কে নিয়ে যাচ্ছে সেখানে? এই গবেষণার কিতাব হচ্ছে কোরআন। যার কালাম তাকে চেনো, যিনি তোমার জন্য নাজিল করেছেন। তুমি কে? তোমাকে নিজেকে তুমি চেনো? এমনি এমনি এসেছো দুনিয়াতে? আল্লাহ জিজ্ঞেস করছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কি মনে করছে তোমরা অনর্থক তোমাদেরকে আমি সৃষ্টি করেছি? আল্লাহু আকবার। আপনার মালিক আপনাকে প্রশ্ন করছেন। বলেন তো এই প্রশ্নের জবাব দেন। এই প্রশ্নের জবাব আমরা কে দিতে পারবো? আল্লাহ জিজ্ঞেস করছেন, তোমার কি মনে হয়, তোমাদের কি ধারণা, তোমরা কি মনে করছো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? চতুষ্পদ জন্তু যেভাবে দুনিয়াতে জীবন যাপন করে, তুমিও সেভাবেই দুনিয়াতে জীবন যাপন করবে। ওরও খাদ্য দরকার, তোমারও খাদ্য দরকার। ও যৌনাচার করে, তুমিও যৌনাচার করো। ও রাতের আধারে একটু ঘুমায়, তুমিও একটুখানি ঘুমাও। ও কতক্ষণ রাস্তায় ঘাটে চিল্লা ফাল্লা করে, তুমিও চিল্লা ফাল্লা করো। ও দখলবাজি করে, এক এলাকার কুকুর আর এক এলাকাকে দেখতে পারে না, আর এক এলাকার কুকুরকে সহ্য করতে পারে না। একই রকম তোমরাও এক দল আর এক দলকে সহ্য করতে পারো না, রাজনৈতিক ভাবে উৎখাত করো, এই করো সেই করো। তোমরা কি মনে হয় শুধু এই কারণেই তোমরা দুনিয়াতে এসেছো? এই কারণেই এসেছো, এই জন্যই। ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের জীবনের গতিপথে পরিবর্তন হবে না, তোমরা আমার কাছে আর ফিরে আসবে না, তাই মনে হয়। যা ইচ্ছা তাই করছো, করো, কিন্তু আর কোনোদিন আমার কাছে ফিরবা না। এরকমটাই কি তোমরা ধারণা করছো? এরকমটাই ধারণা করছো? আল্লাহু আকবার। এ হচ্ছে কোরআনের গবেষণা। নিজেকে চেনো, আমি কে? কে আমাকে এখানে পাঠালেন? কেন আমাকে পাঠালেন? আমার এই জীবনের অবসান হয়ে যাবে, আমি আবার এখান থেকে চলে যাব। জীবনের এই জোয়ার, এই ভাটা, জীবনের এই বিশাল আয়োজন, এই মহা পরিকল্পনা, জীবনের এই এত শত কিছু কে করছেন, কে দিচ্ছেন, কে কে আবার শেষ করে দিচ্ছেন? কে আবার শেষ করে দিচ্ছেন? আবার কোথায় গিয়ে সব মিটে যাচ্ছে? সব মিটে যাচ্ছে। ভাবো, ভাবো, ভাবো। তাফাক্কারু ফি আয়াতিল্লাহ। আল্লাহর আয়াতে, কোরআনে ভাবো। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন দিয়েছেন। এর জন্য দিয়েছেন। যেই কারণে কোরআন দেওয়া হয়েছে, যে কারণে আল্লাহ কোরআন নাজিল করেছেন, তাকে সেই কারণ থেকে দূরে সরিয়ে দিয়ে আমরা ওকে নিয়ে চলে গিয়েছি আমাদের, সুবহানাল্লাহ, কেউ নিয়ে গিয়েছে কোর্টে, কেউ নিয়ে গিয়েছে, সুবহানাল্লাহ, বেশ কিছুদিন কোর্টে আদালতে যাওয়া লেগেছে। ভাগ্য, তাকদীর, আল্লাহ নিয়েছেন। এটা একটা মাদ্রাসা হিসেবে নিয়েছিলাম। জেল খাটলাম, মামলা খাটলাম, এই সেই। ওটা আমার জীবনের জন্য একটা মাদ্রাসা ছিল। মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান। বিশাল এক শিক্ষা, বিশাল এক শিক্ষা। তো একজন সিনিয়র আইনজীবীর চেম্বারে গিয়েছে একটা বিষয়ে পরামর্শ করতে গিয়ে। তো তিনি তার চেয়ারে বসে বিড়ি টানছেন, বিড়ি টানছেন। আর আমার মামলার কাগজপত্র দেখে বলছে যে এই যে এগুলো 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 বলেছে, এগুলো তো সব আমাদের সাথে। ওনার মাথার উপরে লাইন ধরে কোরআন আর হাদিসের কিতাব, বসে বসে বিড়ি টানতেছে, দোয়া ওইখানে যাচ্ছে। বলছে দেখেন এই যে এই সমস্ত কিতাব তো আমিও পড়ি, এগুলো তো আমারও। আমার এই আইন পেশা এই যে হাদিসের কিতাবগুলো দিয়ে চালা, এই যে কোরআন দিয়ে, কোরআনের একটা কপি নিয়ে এসে তার টেবিলের মধ্যে অনুবাদ কপি রেখে বলছে আমাকে প্রতিদিন এখান থেকে স্টাডি করে আমার এই আইন পেশা চালাতে হয়। আমিও কোরআন পড়ি, আমিও কোরআন পড়ি, মাশাআল্লাহ, আমিও কোরআন পড়ি। আহা, সোস, এ জাতিকে কে বোঝাবে, কে চেনাবে, কে জানাবে?
তোমার আইন পেশার কিতাব কোরআন না, তোমার আইন পেশার কিতাব আল্লাহ নবীর এই মুবারক বক্তব্যগুলো না, আল্লাহ নবীর এই মুবারক বক্তব্যগুলো তোমার আইন পেশার জন্য না। এটা মানুষের জীবনের হিদায়তের জন্য, মানুষের জীবনের পথ প্রশস্ত করার জন্য, মানুষের জীবনের পথগুলোকে আলোকিত করার জন্য আল্লাহ নাজিল করেছেন। তোমার এই পেশার জন্য আল্লাহ কোরআন নাজিল করেন, এটার জন্য না। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারককে কোরআন দিয়ে সাজিয়েছেন। আর কোরআন আল্লাহ নাজিল করেছিলেন মানুষের হিদায়তের জন্য, মানুষের হিদায়তের জন্য। এ কোরআনকে আল্লাহ জবান দিয়ে দিবেন, এ কোরআন আল্লাহর সামনে বলবে, আল্লাহ ও আমাকে নিয়ে খেল তামাশা করেছে, আমাকে নিয়ে ও অর্থ কামাই করেছে, আমাকে ও বিক্রি করেছে, আমাকে দিয়ে ওর স্বার্থ হাসিল করেছে, স্বার্থ হাসিল করেছে, আমাকে দিয়ে ও যা ইচ্ছে ও তাই করেছে আমাকে দিয়ে। আল্লাহ আমি আপনার কাছে আজকে আবেদন করছি, বিচার দিচ্ছি, এর বিরুদ্ধে আমি নালিশ করছি। নালিশ করবে, নালিশ করবে কোরআন, নালিশ করবে কোরআন। আল্লাহ যেন আমাদেরকে ওই বদনসিবদের থেকে দূরে রাখেন যাদের বিরুদ্ধে কোরআন আল্লাহর কাছে নালিশ করে। আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে দূরে রাখেন, ওদের সঙ্গ থেকে, ওদের ছায়া থেকে, ওদের সাথে সহ অবস্থান থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে রাখতে হবে ভাইয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এটা প্রথম এবং শেষ সুযোগ হিসেবে রেখেছেন। চোখটা বন্ধ করার পরে আল্লাহ আমাকে আপনাকে আর কোনোদিন সুযোগ দিবেন না জীবন বদলাবার। আর এই চোখটা কবে বন্ধ হবে এটা আমরা কেউ জানি না। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সুযোগ আছে, যখনই দুনিয়া থেকে চলে যাব তখন এই সুযোগ হারিয়ে ফেলব, এই সুযোগ হারিয়ে ফেলব। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই স্থিতিশীলতার মধ্যে আছি, স্বাভাবিক জীবনযাপনে আছি, ততক্ষণ পর্যন্ত এই সুযোগ আছে। জীবনের স্থিতিশীলতা যদি আল্লাহ উঠিয়ে নেন, স্বাভাবিকতা যদি আল্লাহ উঠিয়ে নেন, তখন কিন্তু আপনি আর পারবেন না, তখন আর সম্ভব হবে না, তখন আর হয়ে উঠবে না, কখনোই না। জীবনের স্থিতিশীলতা যদি আল্লাহ উঠিয়ে নেন, জীবনটা যদি অস্থির অবস্থার মধ্যে পড়ে যায়, তখন আর আপনি নিজেকে ফিরিয়ে আনতে পারবেন না, আর সুযোগ হবে না। অতএব প্রথম এবং শেষ মুহূর্ত হিসেবে একে আমরা কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম, রমাদান এবং কোরআন। দ্বিতীয়ত হচ্ছে সিয়াম এবং রমাদান। সিয়াম এবং রমাদান, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারকে সিয়াম ফরজ করেছেন। সিয়াম দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া কি? তাকওয়ার অনেকগুলো পরিচয় এবং ব্যাখ্যা কোরআন এবং সুন্নাতে এসেছে। প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করে দুনিয়ার এই জীবনটা পার করা। যেভাবে ভয় করলে একথা সাব্যস্ত হবে যে আপনি একজন ভীতু, আল্লাহর ভয়ে আপনি তটস্থ আছেন, আল্লাহর ভয়ে আপনি সন্ত্রস্ত আছেন, সেইভাবে করে আপনি জীবনটুকু চালিয়ে যাবেন, একে বলা হয় তাকওয়া। এই তাকওয়া অবলম্বনকারী মানুষ দুনিয়াতে আছে বলে মনেই হয় না। প্রশাসনের ভয় বুঝেন? যদি না বোঝেন, গত সরকারে যারা ছিল তাদেরকে এখন জিজ্ঞেস করবেন প্রশাসনের ভয় কাকে বলে, ও আপনাকে বুঝিয়ে দিবে। এরপরেও এই ভয় থেকে বাঁচার রাস্তা আছে। আত্মগোপনে চলে যাওয়া, প্রশাসনের লোকজনদেরকে ম্যানেজ করা, কিছু অর্থ খরচ করা, অপরিচিত এলাকায় চলে যাওয়া, তাহলে আপনি বেঁচে যেতে পারবেন। কিন্তু আল্লাহর প্রশাসন থেকে আপনি কিভাবে বাঁচবেন? আল্লাহর দৃষ্টি থেকে আপনি কিভাবে বাঁচবেন?
কোন জমিনে যাবেন যেই জমিন আল্লাহর না? কোন এলাকায় যাবেন যে এলাকা আল্লাহর না? বলেন, বলেন, পৃথিবীর কোন এলাকাটা আল্লাহর এলাকা না? বলেন, বলতে পারবেন? পৃথিবীর কোন অঞ্চলটা আল্লাহর মনিটরিং এর বাইরে আছে? বলেন দেখি, আল্লাহর দৃষ্টির বাইরে, আল্লাহর মনিটরিং এর বাইরে। আর আল্লাহর প্রশাসনকে আপনি কি দিয়ে ম্যানেজ করবেন? কাকে দিয়ে আপনি আল্লাহকে ফোন দেওয়াবেন? কাকে দিয়ে? কোন উকিল আপনি দাঁড় করাবেন? কোন আমলা আর কামলাকে আপনি আল্লাহর সামনে দাঁড় করাবেন? বলেন, কাকে দাঁড় করাবেন আল্লাহর সামনে? কাকে দিয়ে আপনি আল্লাহকে ম্যানেজ করবেন? কাকে দিয়ে? কিভাবে করবেন? প্রশাসন আপনি ঘুষ দিয়ে ম্যানেজ করতে পারেন। আল্লাহ আপনার কাছে কিছু চায় আর আপনি কিছু পৌঁছাতে পারবেন? সেই আরশে আজিম পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ আছে আপনার? কি দিয়ে ম্যানেজ করবেন? কোন এলাকায় যাবেন যে এলাকা আল্লাহর মনিটরিং এর বাইরে? কোথায় যাবেন? কিভাবে যাবেন? কোন সুরঙ্গের ভিতর আপনি আত্মগোপন করবেন? কোন হাই সিকিউরিটি এলাকার ভিতর আপনি প্রবেশ করবেন যেখানে পৃথিবীর কোন প্রশাসন প্রবেশ করে না? এরকম কোন জায়গা আছে যেখানে আল্লাহর প্রশাসন প্রবেশ করে না? কোথায় যাবেন? কিন্তু কোনোদিন কি ভেবেছি এই কথাটুকু? কোনোদিন এভাবে ভেবেছি? আল্লাহ বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও কি জানে না যে ওকে আল্লাহ সব সময় দেখতেছেন? সব সময় দেখতেছেন। ও কি জানে না? ও কি জানে না? সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ, তার কাছে একজন বড় মাপের গুনাহগার অপরাধী ব্যক্তি আসলেন। ক্ষমতাধর, অর্থের মালিক, প্রভাবশালী রাজনীতিবিদ এবং প্রচুর গুনাহের মধ্যে জীবন যাপনকারী একজন লোক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলী তার কাছে আসলেন। এসে বলছেন, ইব্রাহিম, আমি আমার জীবনটাকে নিয়ে খুব কষ্টের মধ্যে আছি, আমাকে একটুখানি নসিহত করো, একটু উপদেশ দাও আমাকে। আগের যুগের মানুষগুলো জানেন, মসজিদে আসতো, মনটা খুব কষ্টে মসজিদে চলে আসতো, মসজিদে আসতো। জীবনটাকে নিয়ে হতাশ হয়ে পড়েছে, মসজিদে আসতো, আল্লাহর ঘরে চলে আসতো। এসে আলেম ওলামাদের শরণাপন্ন হতো, বলতো। আর এখন তো আমরা আলেম ওলামাদেরকে বসাই আর উঠাই, বসাই আর উঠাই। ফোন করে আলেম ওলামাদেরকে ডাকে, একটু আসেন, বাসায় ডেকে নিয়ে যায়। বাসায় ডেকে নিয়ে যায়, ড্রয়িং রুমে তাকে বসতে দিয়ে তাকে এক কাপ চা দিয়ে তার সামনে বিটা জ্বালিয়ে মুখের মধ্যে তার মুখের মধ্যে ধোঁয়াটা মারি, তার মুখের মধ্যে ধোঁয়া মারি। চিন্তাও করি না যে কি করছি। হয়তোবা এটারই যোগ্য আমরা, তাই পাচ্ছি এটা। হয়তোবা এটারই যোগ্য, এজন্যই পাচ্ছি, এজন্যই হচ্ছে। কিছুই করার নেই, না হলে এটা কেন হলো। কিন্তু পূর্ব যুগের মানুষগুলো, এই একটা জায়গা ছিল তাদের সান্ত্বনার জায়গা। কিছু হলে কোরআন সুন্নাহর ওলামাদের কাছে তারা চলে যেতেন, বুঝতেন যে এই একটা জায়গা আমাদের প্রশান্তির জায়গা। এসে বলছেন যে, ইব্রাহিম, কিছু নসিহত করো, নসিহত করো। আমি নিজেকে নিয়ে, নিজের ভার নিয়ে চলতে পারছি না, আমাকে নসিহত করো। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ তাকে বললেন, তোমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নসিহত হচ্ছে, তুমি যেহেতু আল্লাহর এই জমিনেই পাপ করে বেড়াচ্ছ, অন্যায় করছো, এই জমিনে তুমি প্রচুর ফাসাদ করে ফেলেছ, তুমি আল্লাহর এই জমিন থেকে বের হয়ে চলে যাও। আল্লাহর এই জমিনকে তুমি নষ্ট করছো, ফাসাদ করছো, আল্লাহর এই জমিন থেকে তুমি বের হয়ে চলে যাও। তিনি বলছেন, ইব্রাহিম, আল্লাহর এই জমিন থেকে বের হয়ে আমি কোথায় যাব? যাওয়ার জায়গা কোথায়? যা আছে পুরোটাই তো আল্লাহর, সবকিছুর মালিক তো আল্লাহ, আর কোথায় যাব? আল্লাহর এই জমিনে থাকো আর আল্লাহর অবাধ্য হয়ে চলো, এটা কেমন কথা? তোমার বিবেক তোমাকে নাড়া দেয় না? ইব্রাহিম, আমাকে আরো কিছু বলো। এক কাজ করো, তোমার এই রক্ত মাংস পুরোটা তো আল্লাহর দেওয়া রিজিক দিয়ে গড়ে উঠেছে। আল্লাহর দেওয়া রিজিক দিয়ে, রক্ত মাংস দিয়ে এই দেহ গড়ে ওঠার পরেও তুমি এই দেহ দিয়েই আল্লাহর বিরুদ্ধাচরণ করো, আল্লাহর বিপরীতমুখী পথে চলো। এক কাজ করো, তুমি আজকে থেকে আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করবে না। আল্লাহর দেওয়া খাদ্য, আল্লাহর দেওয়া পানীয়
এগুলো কিচ্ছু নিবা না। তুমি আজকে থেকে আল্লাহর দেওয়া রিজিক গ্রহণ করবা না, তোমার রিজিক তুমি সৃষ্টি করে দাও। লোকটা বলছেন যে ইব্রাহিম, এটা কিভাবে সম্ভব? আল্লাহর দেওয়া রিজিকের বাইরে, আল্লাহর দেওয়া খাদ্য এবং পানির বাইরে আর কোথায় কি আছে? আমি কোথায় কি পাবো? বলছে থাকো আল্লাহর জমিনে, খাও আল্লাহর দেওয়া রিজিক, আর বিরোধিতা করো আল্লাহ। থাকো আল্লাহর জমিনে, খাও আল্লাহর দেওয়া রিজিক, আর বিরোধিতা করো আল্লাহ। এটা তোমার কেমন জীবন? এটা তোমার কেমন জীবন? লোকটা বুঝতে শুরু করলো যে ইনি কোথায় আঘাত করছেন, কোথায় আঘাত করছেন। তিনি বললেন যে ইব্রাহিম, আরেকটু কিছু বলো আমাকে। বলছে এক কাজ করো, তুমি তো ফিরবা না, থাকবা আল্লাহর জমিনে, বিরোধিতা করবা আল্লাহ, জীবন চালাবা আল্লাহর দেওয়া নীতির বাইরে, খাবা আল্লাহর দেওয়া রিজিক, পান করবা আল্লাহর দেওয়া রিজিক, আর চলবা আল্লাহ বিরোধী পথে। এক কাজ করো, যেদিন তোমার কাছে মালাকুল মাউত আসবে, তুমি মালাকুল মাউতকে বলে দিও যে আমার মৃত্যুর সময় হয় নাই, আমি আরো কিছুদিন বাঁচবো, যখন মনে চাইবে মরতে তখন আমি মরবো, তুমি এখন চলে যাও। এই লোকটা বড় মাপের এক ধাক্কা খেলেন। সে ইব্রাহিম, মালাকুল মাউত তো কাউকে ফেলে রেখে দিয়ে যায়নি আজ পর্যন্ত। মালাকুল মাউত তো কাউকে ফেলে রেখে দিয়ে যায়নি আজ পর্যন্ত। মালাকুল মাউতকে ফিরিয়ে দেওয়ার মতো শক্তি, সাধ্য তো কারণেই। তিনি বলছেন যে তুমি মালাকুল মাউতকে ফিরাতে পারবা না। বলছেন না, যে তারপরেও তুমি আল্লাহর বিরোধিতা করবা, আল্লাহর বিরুদ্ধে জীবন যাপন করবা, আল্লাহকে ভয় করবা না, জীবন বদলাবা না, তারপরেও বদলাবা না। এতক্ষণে এই লোকের জ্ঞান ফিরে আসলো। এই লোকটা অঝোর ধারায় কান্না শুরু করলেন, কাঁদছেন আর বলছেন ইব্রাহিম, আমাকে আরেকটু নসিহত করো। বলছে এক কাজ করো, তুমি তো বদলাবা না নিজেকে, বদলাবার তো না, মালাকুল মাউত আসবে, তোমাকে নিয়ে চলে যাবে তোমার রূহ, তুমি কবরে চলে যাবা। যেদিন আল্লাহ তোমার বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করবে, তুমি সেদিন তোমাকে নিজেকে তোমার নিজস্ব ক্ষমতা দিয়ে জাহান্নাম থেকে বাঁচিও, জাহান্নাম থেকে বাঁচিও, মুক্ত করে নিও। তিনি বলছেন যে ইব্রাহিম, এটা কি কারো সাধ্যে আছে? তিনি বলছেন সুম্মা তাওয়াসি, এরপরেও আল্লাহর বিরোধিতায় অবাধ্য হয়ে জীবন যাপন করবা, এরপরেও করবা, জাহান্নাম থেকে বাঁচাতে পারবা না, আল্লাহর জমিনের বাইরে যেতে পারবা না, আল্লাহর দেওয়া রিজিকের বাইরে কিছু পাবা না, মৃত্যু ঠেকাতে পারবা না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবা না, এরপরেও তুমি নিজেকে বদলাবা না, আল্লাহকে ভয় করবা না। যে ইব্রাহিম, আরেকটা উপদেশ আমাকে দাও। এক কাজ করো, তোমার তো অনেক ক্ষমতা, অনেক টাকা, অনেক পয়সা, তুমি অনেক কিছুকে নিজের মতো করে চালাতে পারো। এক কাজ করো, তুমি তোমার নিজের জন্য জান্নাতকে নির্ধারণ করে নাও। তুমি তোমার জন্য, তুমি তোমার মতো করে জান্নাত নির্ধারণ করে নাও, যে তুমি ওই জান্নাতে যাবা। আল্লাহকে বাধ্য করো যাতে আল্লাহ তোমাকে এই জান্নাত দেয়। সে ইব্রাহিম, এই সাধ্য তো কারো নাই। সে জাহান্নাম থেকেও বাঁচতে পারবা না, নিজের জন্য নিজের জান্নাতও নির্ধারণ করতে পারবা না, আর আল্লাহর দিকে তুমি প্রত্যাবর্তন করবা না। এটা তোমার কেমন জীবন? এটা তোমার কেমন জীবন? লোকটা নিজের জীবন বুঝতে পারলেন, নিজেকে বদলালেন, কাঁদলেন এবং বলছেন যে ইব্রাহিম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আজকে থেকে আমার আল্লাহর দিকে ফিরে আসলাম। আমি আর ওই পথে ফিরে যাব না, আর ওই রাস্তায় ফিরে যাব না, আর ফিরে যাব না ওই রাস্তায়। এটা কি? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ আপনাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমি আপনি আল্লাহর নজরদারির বাইরে না, আল্লাহর মনিটরিং এর বাইরে না, সার্বক্ষণিক সর্ব অবস্থায়। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন যেখানে আল্লাহর চোখ যায় না? কোথায় যাবেন যেখানে আল্লাহর বাহিনী যায় না? কোথায় যাবেন যেখানে আল্লাহর শক্তি পৌঁছায় না? কোথায় যাবেন যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রভাব পৌঁছায় না? কি দিয়ে আপনি আল্লাহকে ম্যানেজ করবেন? কি দিয়ে আপনি আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করবেন? কি আছে আপনার কাছে? কি আছে আপনার কাছে? আল্লাহ কি আছে আপনার কাছে? রমাদান সিয়াম তাকওয়া অবলম্বনের জন্য, মুত্তাকি হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে রমাদান সিয়াম পালন করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, মাজার পূজারী হয়ে সিয়াম, ওই সিয়াম গ্রহণযোগ্য না।
পীর পূজা করবেন আর সিয়াম রাখবেন, খানকা পূজা করবেন আর সিয়াম রাখবেন, দরগার পূজা করবেন আর সিয়াম রাখবেন, প্রচলিত আজে বাজে গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত থাকবেন আর সিয়াম রাখবেন, এই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। মানব রচিত মতবাদের মধ্যে জীবন উৎসর্গ করবেন আর বলবেন আমি সিয়াম রেখেছি, ওই সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যত হুজুর নিয়ে বসেন আর যত বড় পলিটিশিয়ান নিয়ে একসাথে ইফতার খেতে বসেন, ওই সিয়াম আর ওই ইফতার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, বিলকুল না। আপনি জোর করে আল্লাহকে কিছু কবুল করাতে পারবেন না, এটা মাথায় রাখেন। জোর করে আল্লাহকে কিছু কবুল করাতে পারবেন না, জোর করে আল্লাহকে কিচ্ছু কবুল করাতে পারবেন না। অনুনয় করে, বিনয় করে, কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ কবুল করো, তাও আল্লাহ কবুল করবেন কিনা সেটা আল্লাহর ইখতিয়ার। আর আপনি প্রেশার দিয়ে আল্লাহকে কবুল করাবেন, মাইক লাগিয়ে দিয়ে আল্লাহকে কবুল করায় নেবেন, আপনারটা আল্লাহ কবুল করতে বাধ্য। বেহায়া, বেপর্দা, নর্তকী, মর্তকী, আজে বাজে রাজনীতিবিদ, আইনজীবী, মাইনজীবী, যত অসভ্য নিকৃষ্ট মানুষ আছে আল্লাহর দৃষ্টিতে, এইগুলোকে নিয়ে আপনি একসাথে ইফতার খেতে বসে হাত দিয়ে দোয়া করছেন, হুজুরকে দিয়ে 5,000 টাকা দিয়ে দোয়া করাচ্ছেন, আর মনে করছেন আল্লাহ আপনার সিয়াম কবুল করে নেবেন। অসম্ভব কথা, সম্ভব কথা। দিন কি আপনার হাতের মুয়া? দিন কি আপনার হাতের মুয়া? দিন কি আপনার হাতের লাড্ডু? আপনি যেভাবে চাইবেন সেভাবে ঘোরাবেন, যেভাবে চাইবেন সেভাবে ঘোরাবেন, আল্লাহকে আপনি বাধ্য করতে পারবেন? অসম্ভব কথা, অসম্ভব কথা। যা ইচ্ছা তাই না, বিলকুল না। আল্লাহ সিয়ামের বিধান করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হতে পারো। যে ব্যক্তি ঈমানের সাথে সিয়াম পালন করবে, এজন্য রমাদান আসলে সাহাবীরা দুনিয়া থেকে আলাদা হয়ে যেতেন, যাতে করে রমাদান নষ্ট না হয়। মসজিদের মধ্যে পড়ে থাকতেন, দিন রাত মসজিদে পড়ে থাকতেন। কেন? বাইরের পরিবেশটা হচ্ছে ঘৃণিত পরিবেশ, বাইরের পরিবেশটা হচ্ছে ফিতনার পরিবেশ। তাও সাহাবীরাই যদি এটা মনে করতে পারেন, আমরা আর কি। ওই সময় তো এত মিউজিক ছিল না, এত নেট ছিল না, ডিশ এন্টিনা ছিল না, ওই সময় রাস্তায় রাস্তায় এইভাবে করে মাদক বিক্রি হতো না, ওই সময় এইভাবে করে রাস্তার মোড়ে মোড়ে সেলুন ছিল না দাড়ি চাচার মতো, ওই সময় মাজার খানকা এইভাবে করে ছিল না। সাহাবীদের কাছে মদিনার যুগে এই চমৎকার এক পরিবেশে প্রতি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হচ্ছে, আল্লাহর নবী তাদের সামনে উপস্থিত, এরপরেও তারা মসজিদে পড়ে থাকতেন রমাদান আসতে। কেন? বাইরের জগৎটা রমাদানের যে মূল তাৎপর্য, এই তাৎপর্য থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে পারে, এই জন্য তারা মসজিদে এসে কাটাতেন, আলাদা হয়ে যেতেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য থেকে তারা দূরে সরে যেতেন, রমাদানে অবসর নিয়ে নিতেন চাকরি থেকে, ব্যবসা বাণিজ্য থেকে। কেন? যাতে তাৎপর্যটুকু নষ্ট না হয়, এটা যাতে করে নষ্ট না হয়। আপনার রমাদানের সিয়াম আপনাকে আল্লাহ ভীরু করেছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা? রমাদানে সারাদিন না খেয়ে আছেন, টেলিভিশনও চলছে, নাটক চলছে, সিনেমা চলছে, কোন রকম টুকুর টাকুর করে সেজদা দিয়ে রাতের বেলা গিয়ে সিরিয়াল দেখতে বসে আছেন, বউ পোলাপান নিয়ে এই করছেন সেই করছেন। এই রমাদান ওটা খেয়ে থাকা না খেয়ে থাকা এক সমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। লাআল্লাকুম তাত্তাকুন। কেউ যদি ঈমানের সাথে আশা নিয়ে রমাদানের সিয়াম পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। শর্ত হচ্ছে ঈমান, শর্ত হচ্ছে তাকওয়া, তাহলে আল্লাহর কাছে ক্ষমা পাবেন, আর অন্যথায় না, অন্যথায় না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে আমার আপনার জন্য মুহলত হিসেবে দান করেছেন। আসি আমরা এই সুযোগটুকুকে কাজে লাগাই, এই মুহলতটুকু আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু মা তাসমা'উন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু গফুরুর রাহিম। সৌভাগ্য অর্জনের জন্য, গুনাহগুলোকে মাফ করার জন্য, জীবনটাকে বদলাবার জন্য রমাদানের এই বাকি দিনগুলোর বিষয়টা হচ্ছে ইআতিকাফ, মসজিদে এসে ইআতিকাফ।
মহিলা এবং পুরুষ উভয়। আমাদের দেশে একটা প্রচলিত ফতোয়া আছে, মহিলারা ঘরে এতেকাফ করবে, এর সপক্ষে কোনো দলিল নাই। এটা ভুয়া ফতোয়া, এর সপক্ষে কোনো দলিল নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মসজিদে এসে ইতিকাফ করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ অন্য নারীগণ। রমাদানের বাকি সময়টুকু কোরআন তো থাকবেই আমাদের সাথে, সিয়াম তো পালন করতেই হবে, বাকি সময়টুকু হচ্ছে ইতিকাফের বিধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে শেষ 10 দিনও ইতিকাফ করেছেন এবং শেষ রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছিলেন। তার জীবনের শেষ যে রমাদান ছিল সেই রমাদানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। 20 দিন। আমি আপনি তো 20 দিন আর ইতিকাফ করতে পারবো না, বাকি 10 দিন রয়েছে ইতিকাফ করার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে যখন থেকে সিয়াম ফরজ হয়েছে 2য় হিজরি সালে, তখন থেকে তিনি ইতিকাফ করতেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর কোনোদিন ইতিকাফ ছাড়েননি। 1 বছর ব্যস্ততার কারণে জিহাদে গিয়েছিলেন, ইতিকাফ ছুটে গিয়েছিল। এই ছুটে যাওয়া ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে শাওয়াল মাসে করেছিলেন। শাওয়াল মাসে করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। ছুটে যাওয়া ইতিকাফকে তিনি পুনরায় আদায় করেছেন, কাজা আদায় করেছেন। রমাদানের ইতিকাফ হচ্ছে নিজেকে মসজিদের মধ্যে নিয়ে চলে আসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাজার হাট ঘাট, রোগী দেখতে যাওয়া, এগুলো সব বন্ধ। লাশ দাফন করতে যাওয়া, এগুলো সব বন্ধ। এই ইতিকাফের মূল বিষয়বস্তু হচ্ছে মুরাকাবাতুল্লাহ। মুরাকাবাতুল্লাহ, আল্লাহর মুরাকাবা করা। এটাই সুফিদের না, তবলিগওয়ালাদের না। তবলিগওয়ালাদের সুফিদের যে মুরাকাবা আছে, ওই মুরাকাবা মুশাহাদা। এই মুরাকাবা হচ্ছে আপনি নিজেকে মসজিদে নিয়ে এসে সারাদিন, এই মুরাকাবা মানে হচ্ছে মুহাসাবা। মুহাসাবা করেন নিজের অতীতকে নিয়ে এবং নিজের আগামীকে নিয়ে চিন্তা করেন, কোথায় নিয়ে যাবেন, অতীতটা কোথায় ছিল, সামনে কোথায় যাবেন। এই চিন্তায় বিভোর হয়ে সারাদিন তওবা, ইস্তেগফার, তাদাব্বুর ফি আয়াতিল্লাহ, আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, জিকির আজকার করা, নফল সালাত আদায় করা, বেশি করে তওবা করা, নিজেকে আলাদা এক জগতের দিকে নিয়ে চলে যাওয়া, আখিরাতমুখী করার জন্য হচ্ছে ইতিকাফ। এটি হচ্ছে ইতিকাফ। আর এই ইতিকাফ মসজিদে হতে হবে। মহিলারা করলেও মসজিদে, পুরুষরা করলেও মসজিদে, মসজিদেই করতে হবে। মসজিদের একটা অংশে আপনি নিজেকে আবদ্ধ করে রাখবেন, সেখানে আয়োজন করবেন, সেখানেই থাকবেন। যত সামান্য খাবার দাবার আপনার জন্য ব্যবস্থা করা হবে, আপনি সেটা খাবেন দাবেন, এর উপরে আপনার জীবনটুকু চলবে। আপনি আল্লাহর সান্নিধ্যে পৌঁছাবার চেষ্টা করবেন, আত্মশুদ্ধি করার চেষ্টা করবেন, নিজেকে নিয়ে হিসাব নিকাশ করার চেষ্টা করবেন, নিজের আগামী দিনকে নিয়ে ভাবার চেষ্টা করবেন, আগামী দিনের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে ইতিকাফ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সিয়াম ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনোদিন ছাড়েননি, কোনোদিন ছাড়েননি, কখনোই ছাড়েননি। এবং শেষ বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। তিনি ইতিকাফ করেছেন, তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। তার মৃত্যুর পরে তার স্ত্রীরা মসজিদে এসে ইতিকাফ করতেন, ইতিকাফ করতেন। তাই ওদেরকেও একটু সুযোগ দেন। সারাদিন ওদেরকে কিচেনে ঢুকিয়ে রেখে দিয়েছেন কেন? আল্লাহর বান্দীদেরকে আল্লাহর বান্দী হওয়ার মতো একটু সুযোগ করে দেন। আপনার বাদী বানিয়ে রেখেছেন কেন? আপনার দাসী বানিয়ে রেখেছেন কেন? কেন কেন আপনার দাসী বানিয়ে রেখেছেন? কেন আপনার বাদী বানিয়ে রেখেছেন? ওকে আল্লাহর দাসত্বের একটু সুযোগ করে দেন না? ওকেও জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন না? একটু দেন ওকে, একটুখানি দেন না, একটু দেন না ওকে সুযোগ। ওকে একটু আল্লাহমুখী করেন না? ওকে সারাদিন কেন কিচেনে আর কাপড় চোপড় ধোয়া আর ঘর গোছানোর মধ্যে রেখেছেন? আর এখন তো আর এক রকম, শুধু কিচেন নিচেন না, এখন হচ্ছে ওদেরকে গার্মেন্টসে ভর্তি করিয়ে রেখেছি,
ওদেরকে রাস্তায় ঘাটে দিয়ে রেখেছি, ওদেরকে ইনকামের একটা সোর্স বানিয়েছি, ওদেরকে অর্থ কামাই করার মেশিন বানিয়ে নিয়েছি। কেন? আত্মমর্যাদায় লাগে না, পুরুষত্বে বাঁধে না, পুরুষত্বে বাঁধে না, আত্মমর্যাদায় লাগে না, লাগে না। ওদেরকে একটু সুযোগ করে দেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর বাদী হওয়ার জন্য, আল্লাহর দাসী হওয়ার জন্য একটু সুযোগ করে দেন না ওদেরকে। ফায়দা আপনার হবে। ওকে যদি সুযোগ করে দেন, আপনি ফায়দামন্দ হবেন, আপনার ফায়দা হবে, আপনার লাভ হবে, আপনার উপকার হবে, আপনার কল্যাণ হবে। আল্লাহ আপনার ঘরকে উন্নত করবেন, আপনার আখিরাতকে আল্লাহ উন্নত করবেন। দুইটাই, দুনিয়া উন্নত করবেন, আখিরাত উন্নত। সুযোগ করে দেন, সুযোগ করে দেন। এবং মসজিদে যে বোনেরা আছেন সালাত আদায়ের জন্য এসেছেন, আপনারা শুনে নেন, আপনাদেরও ইতিকাফের বিধান মসজিদে। চাইলে আপনারা ইতিকাফ করতে পারেন। আপনাদের স্বামীরাও চলে আসবে, স্বামী থাকবে পাশে, আপনি থাকবেন ও পাশে, আপনার ছেলে আসতে পারে, আপনার ভাই আসতে পারে, অথবা মহল্লার মসজিদে মহল্লার মহিলারা আসতে পারে ইতিকাফ করার জন্য। তাদের ঘর থেকে তাদের খোঁজ খবর রাখবে, তারা এখানে এসে ইতিকাফ করবে। মসজিদ কর্তৃপক্ষকে বলবো, মসজিদকে উন্মুক্ত করে দেন রমাদানের শেষ দশকের জন্য, নারী এবং পুরুষদের জন্য উন্মুক্ত করে দেন মসজিদকে। প্রয়োজনে মসজিদের নিরাপত্তার জন্য আপনারা সিকিউরিটি গার্ডের কাজ করেন, পাহারা দেন, পাহারা বসান, কিন্তু আল্লাহর ঘরকে উন্মুক্ত করে দেন আল্লাহর বান্দাবান্দীদের জন্য। বন্ধ করতে চেন না। যদি মসজিদের দ্বার বন্ধ করেন তো আল্লাহ আপনার জন্য জান্নাতের দ্বার বন্ধ করে দিবেন, আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। মসজিদের দরজাকে উন্মুক্ত করে দেন শেষ দশকের জন্য, নারী এবং পুরুষদের জন্য। সিকিউরিটির সমস্যা হলে নিজেরা সিকিউরিটি ব্যবস্থা করেন, নিজেরা পাহারাদারি করেন, পাহারাদারি করে মসজিদকে উন্মুক্ত রাখেন। নিজেদের সৌভাগ্যের দরজাকে খোলেন, জান্নাতের দরজাকে খোলেন, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্তকরণের ব্যবস্থা করেন। যত বেশি পরিমাণ মানুষ এসে ইতিকাফ করবে, মসজিদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তত কবুল করবেন। যত বেশি পরিমাণ মানুষ ইতিকাফ করবে, তত বেশি সৌভাগ্য অর্জন হবে। যত বেশি পরিমাণ মানুষ ইতিকাফ করবে, আল্লাহর পক্ষ থেকে তত বেশি খায়ের এবং বারাকাত নাযিল হবে। ইতিকাফ করেন, অন্যদেরকে ইতিকাফ করতে উদ্বুদ্ধ করেন, উদ্বুদ্ধ করেন। ইতিকাফ না করে লাইলাতুল কদর পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে এই যুগে, খুব কঠিন হয়ে যাবে। রমাদানের বাকি শেষ দিনগুলোর আমল এটি ইতিকাফ করা। দ্বিতীয় আমল হচ্ছে লাইলাতুল কদর অন্বেষণ করা। সাহাবীরা, বেশ কিছু সাহাবী স্বপ্নে লাইলাতুল কদর দেখেছেন রমাদানের শেষের 7 রাত। শেষের 7 রাত মানে মধ্য রমাদানের পর থেকে, মধ্য রমাদানের পর থেকে শেষের 7 রাত, বেজোর রাত সেগুলো, বেজোর শেষের 7 রাত। তারা স্বপ্ন দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সত্যায়ন করেছেন যে হ্যাঁ, শেষের 7 রাত, বেজোর রাতগুলো। বেজোর রাতগুলোতে আপনি লাইলাতুল কদর অন্বেষণ করেন, লাইলাতুল কদর অন্বেষণ করেন। নারী এবং পুরুষ, যুবক এবং বৃদ্ধ, ধনী এবং দরিদ্র, সবাই মিলে অন্বেষণ করেন। লাইলাতুল কদর অন্বেষণ আপনি ঘরে বসে করতে পারবেন না, এটা সম্ভব হবে না। আপনার পোলাপান ক্যাচ ক্যাচ করবে, শয়তানের বাক্সটা আপনার হাতের মধ্যে আছে, রিমোটটা আস্তে করে টিপ দিলে মনে চাইবে। প্রত্যেক রাতই লাইলাতুল কদরের রাত মনে করে রমাদানের শেষ রাতগুলো মসজিদে চলে আসেন, মসজিদে এসে কাটান। ইজতিমাই আমল করেন, ইনফিরাদে আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়া করেন। পীর সাহেবদের দেওয়া সবক আদায় করবেন না, বুজুর্গদের দেওয়া সবক আদায় করবেন না। রমাদানের শেষ রাতগুলোতে মিলাদ পড়বেন না, খতম পড়বেন না, সম্মিলিত মুনাজাত করবেন না, হুজুরদের দেওয়া 100 রাকাত নামাজের এই আমল করতে যাবেন না, খবরদার না, বরবাদ হয়ে যাবেন। ওদের তৈরি করে দেওয়া প্রত্যেক রাকাতে সূরা কদর পড়া, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়া, খবরদার করতে যাবেন না, আমল বরবাদ হয়ে যাবে। কারো দেওয়া কোনো আমল নেবেন না, আমল করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। 100 রাকাত পড়তে হবে বিষয়টা এরকম না। 100 রাকাত পড়তে পড়তে ক্লান্তি চলে আসে, তাই বাইরে গিয়ে 2টা বিড়ি টেনে আবার আসে মসজিদে। আস্তাগফিরুল্লাহ। লাইলাতুল কদর, তাই না? একটু পরপর হুজুর ইল্লাল্লাহ জিকির করায়। আরে ভাই, আপনি কি জানেন ইল্লাল্লাহ মানে হচ্ছে কুফরি? ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কেউ নাই, এটা হচ্ছে ইল্লাল্লাহ। এই জিকির আপনাকে মসজিদে হুজুর করাচ্ছে, বুজুর্গ করাচ্ছে, পীর সাহেব করাচ্ছে, আকাবিররা করাচ্ছে। আল্লাহ নাই এই কথার স্বীকৃতি দেওয়াচ্ছে আপনাকে।
আজীব কথা, ইল্লাল্লাহ 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 মানে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ নাই। মসজিদে বসে এত বড় কুফরি কথা আপনাকে হুজুর বলাচ্ছে। ওদের দেওয়া কোনো আমল করবেন না, কোনো আমল করবেন না। সারা রাত কোরআন পড়েন, সারা রাত আল্লাহর কাছে হাতটা পেতে এইভাবে ভিখারির মতো হাত পেতে রাখেন, আল্লাহ আমি ফকির তুমি দাও, আল্লাহ আমি ফকির তুমি দাও, হাত পেতে রাখেন আল্লাহর কাছে। আল্লাহ আমি ফকির, আমি মিসকিন, আমি অসহায়, আমার জীবন বদলে দাও, আমার জীবনের গতিকে বদলে দাও, আমার জীবনের পথকে বদলে দাও। মিসকিন হিসেবে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ, আর কারো কাছে তুলিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে পছন্দ করি। আল্লাহর কাছে হাত, আল্লাহর কাছে হাত তুলে। আর সালাত আদায় করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত সালাত আদায় করেছেন, আপনি 8 রাকাতই আদায় করেন। ওইটা দিয়েই নাজাত পাবেন। 100 দিয়ে নাজাত পাবেন না, 500 দিয়ে নাজাত পাবেন না, 700 দিয়ে নাজাত পাবেন না। অমুক আল্লাহর ওলি প্রতি রাতে 700 রাকাত নামাজ পড়তো, ফাজাইলে নামাজ। আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে পড়ার তৌফিক দান করেন। তো এরকম এক হুজুরকে বলছে, তালিম করছে, কিতাবের তালিম, অমুক আল্লাহর ওলি 700 রাকাত নামাজ পড়েছে, শেষে বলছে আল্লাহ আমাদেরকে ওইভাবে পড়ার তৌফিক দান করেন। ওখানে বসে বলছিলাম যে চাচা আমি আপনাকে দেখতে চাই, আপনি আজকে রাতে পড়বেন। বলছে এটা সম্ভব? তো আল্লাহর কাছে চাইলেন আপনি যেন করতে পারেন। আপনি হিসাব করেন তো 700 রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগবে বলেন দেখি, কয় মিনিটে, কয় ঘন্টায়, কয় রাতে আপনি শেষ করবেন? হিসাব নিকাশ ক্যালকুলেশন করে বলছে যে এটা তো গাঁজাখুরি কথা। তো এই তালিম কেন মসজিদে করেন? কেন করেন? এই ঘাটতি নিয়ে কেন করেন? এই ভুয়া আমলের ঘাটতি নিয়ে কেন করেন? গাঁজাখুরি আমলের ঘাটতি নিয়ে কেন করেন? যেগুলো করতে পারেন না কেন ঘোরেন এই ভুয়া নিয়ে? খবরদার না। লাইলাতুল কদর অন্বেষণ করেন, লাইলাতুল কদর তলব করেন, আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহর কাছে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদর পালন করলো, যাপন করলো ঈমানের সাথে, আল্লাহর ভয় নিয়ে, আশা নিয়ে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবেন। লাইলাতুল কদরের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন শুধুমাত্র তাই, এর বাইরে কারো আমল নেবেন না। এর বাইরে কারো আমল নিলে আপনার লাইলাতুল কদর বরবাদ হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। শুধু অতটুকুতেই থাকেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আশঙ্কার বাণী দিয়ে আজকের খুতবা শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, যে ব্যক্তি রমাদান পেল আর নিজেকে নিষ্পাপ করতে পারলো না, তার উপরে আল্লাহ লানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট করে বলে দিলেন আল্লাহুম্মা আমিন, আমিন বলে সম্মতি দিয়ে দিলেন। বুঝতে কি পারছেন হাদিস? আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, যে ব্যক্তি রমাদান পেল আর নিজেকে নিষ্পাপ করতে পারলো না, গুনাহ মুক্ত করতে পারলো না, ওর উপরে আল্লাহর অভিশাপ ও আল্লাহর রহমত থেকে যোজন যোজন মাইল দূরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথার প্রতি আমার সমর্থন, আমিন। এটাই যেন হয়, রমাদান পাবে আর গুনাহ মাফ করাতে পারবে না, ওর উপরে যেন আল্লাহর লানত আসতে থাকে, অবধারিতভাবে লানত আসতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করে গেলেন। বুঝতে পেরেছেন আপনার নবী কোন পক্ষে ছিলেন? রমাদান আসবে, গুনাহ মাফ করতে পারবো না আমরা, আমাদের উপরে আল্লাহর লানত, এই লানতের সপক্ষে রাহমাতুল লিল আলামিন সমর্থন জানিয়েছেন। অতএব এখনো সময় আছে, আসি আমরা নিজেদেরকে বদলাই, নিজেদেরকে শুদ্ধ করি, শুদ্ধির চর্চা করি, নিজেদের সংস্কার করি। রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে নিজের সংস্কার করেন, ঘর সংস্কার করেন, রাষ্ট্র সংস্কার বাদ দিয়ে আত্মশুদ্ধি করেন, ঘর সংস্কার করেন, পরিবার সংস্কার করেন। আল্লাহ আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবেন, পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবেন, ঘর সম্পর্কে জিজ্ঞেস করবেন। ওই জিজ্ঞাসা থেকে আপনি কোনোভাবেই নাজাত পাবেন না, রেহাই পাবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আবারও একটা রমাদান পাবো বলে আমরা কেউ সুনিশ্চিত নই। আবারও রমাদান পাবো সেটাকে কাজে লাগাতে পারবো বলে আমরা কেউ এই মর্মে নিশ্চয়তা দিতে পারি না। অতএব যেটা পেয়েছি আমরা যেন তা কবুল করে নেই, গ্রহণ করে নেই। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ এবং তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা
واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر। আল্লাহ তুমি আমাদের সিয়ামগুলো কবুল করে নাও, আমাদের কিয়ামগুলো কবুল করে নাও, আমাদের তিলাওয়াতগুলো কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনটাকে বদলে দাও, আমাদেরকে আত্মশুদ্ধি দান করো, আমাদের জীবনকে বদলাবার তৌফিক দান করো, তোমার বান্দা হিসাবে দুনিয়াতে বিচরণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ, নিজের উপরে অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে মুসলিম করে তুমি বাঁচিয়ে রাখো, ইসলামের উপরে তুমি আমাদেরকে মৃত্যু দিও। আয় আল্লাহ, কোরআনকে আমাদের সপক্ষে শাফাত করার সুযোগ আমাদের জন্য তুমি দান করো, নবীর শাফাত আমাদেরকে দান করো, নেক আমলের শাফাত তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, এই রমাদানটুকু যেন আমাদের জন্য ক্ষতির হয়ে না যায়, রমাদান যেন আমাদের বিরুদ্ধে না যায়। আল্লাহ সেই সুযোগ এবং তৌফিক আমাদেরকে দান করো। বাকি রমাদানগুলো তোমার সন্তুষ্টির পথে যেন পরিচালিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো। আমাদেরকে লাইলাতুল কদর দান করো, লাইলাতুল কদরের ক্ষমা দান করো, লাইলাতুল কদরের ক্ষমা দান করো, লাইলাতুল কদর দান করো। সৌভাগ্যবানদের কাতারে তুমি আমাদেরকে দাঁড় করাও, সৌভাগ্যবানদের কাতার বন্দি তুমি আমাদেরকে করো, সৌভাগ্যবানদের তালিকা ভুক্ত করে দাও আমাদেরকে। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালীল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।